আজকে আমাদের পিএইচপি ক্লাস নম্বর 12 12তম ক্লাস। আজকে যে বিষয়গুলো আমরা শিখবো সেটা হচ্ছে রিয়েল প্রজেক্ট বেসিক ক্যালকুলেটর স্মার্ট ওয়ে কোডিং। অর্থাৎ আমরা যে কাজগুলো আগে করেছিলাম সেগুলো হচ্ছে যে খুব সিম্পল ওয়েতে করেছি, বাট আদর্শ একটা সফটওয়্যারের ক্ষেত্রে সাথে যেভাবে কোডিং করা হয়ে থাকে ওই একই কাজ বা ডিফারেন্স ওয়েতে তোমাদের দেখাবো, যাতে তোমরা বুঝতে পারো যে তোমরা যদি জানো সিনট্যাক্স পিএইচপির তা তোমরা ইচ্ছে মতো ব্যবহার করতে পারবা। যে কোনো দেখাচ্ছে যেভাবে তুমি করতে পারো একটা কাজ অনেকভাবে, একটা অঙ্ককে অনেকভাবে করা যায়, অনেকগুলো নিয়ম। আমি শুনেছি এরকম 20, 25, 30টা নিয়ম আছে একটা অঙ্কের। হ্যাঁ, এরকম প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে একটা সফটওয়্যার তুমি বিভিন্নভাবে কোডিং করতে পারবে। এটা অনেক বড় কোডিং করে করা যায়, ছোট কোডিং করে করা যায়, আবার স্মার্ট ওয়েতেও করা যায়। চলো আজকে তো আমরা স্মার্ট ওয়েতে দেখি প্রোগ্রামিং কোডিংগুলো। আচ্ছা, আমরা এটা করার পর যদি আমরা সময় পাই তাহলে আমরা অ্যারে আর সুপার ক্লজ দুটো বিষয় বাকি আছে, এটা আমরা দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো চলো দেখি তাহলে। আমরা ডিরেক্টলি চলে গেলাম প্রজেক্টে। দিস পিসি, এইটা জ্যাম, জাস্ট ওয়েট, আচ্ছা তাহলে দেখো আমরা হচ্ছে যে আমাদের প্রজেক্টে চলে যাই ডিরেক্টলি। আমরা এইচটি ডক্সে গেলাম, এইচটি ডক্সে গিয়ে আমাদের প্রজেক্ট ফোল্ডার হচ্ছে পিএইচপি টিউটোরিয়াল, এখানে গেলাম। এখানে ইন্ডেক্স ডট পিএইচপি, এখানে যাই। আর ইন্ডেক্স ডট পিএইচপি ফাইল এখানে ব্ল্যাঙ্ক আছে, অন্যগুলো কেটে দিই। আচ্ছা আচ্ছা, আমরা যে কাজটি করব প্রথমে, চলো মানে পিএইচপি কোডিং এর পূর্বে আর প্রথম ডিজাইন করে নিই, যে ইউজার ইন্টারফেস ডিজাইন করে নিই যে আমাদের এটা দেখতে কেমন হবে, অর্থাৎ ক্যালকুলেটিভস সফটওয়্যারটা প্রথম দেখতে কেমন হবে ডিজাইন করে নিই। ধর আমি এখানে গিয়ে শিক্ষকতাকালের মধ্যে একই নাম দিলাম, হয়তো অ্যাড আন্ডারস্কোর NUMBER, অ্যাড নাম্বার বা নাম্বারস, অ্যাড নাম্বারস নাম দিলাম। তাহলে পিএইচপি, তাহলে ইন্ডেক্স ডট পিএইচপি একটা অ্যাড নাম্বারস ডট পিএইচপি। আমরা প্রোগ্রামিং কোড লিখব ইন্ডেক্স ডট পিএইচপি ভিতরে, অ্যাড নাম্বার ডট পিএইচপি তে আমরা ইন্টারফেস তৈরি করব HTML দ্বারা। এখানে রাইট ক্লিক করলাম, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। আচ্ছা চলো একটা ফর্ম নিয়ে নিই, আমরা একটু বড় করে দিতে তোমার দেখতে সুবিধা হবে। FRM ফর্ম। তাহলে আমরা এই আগের মতো একইভাবে এখানে গিয়ে মেথড লিখলাম, মেথড এখানে লিখে দিলাম পোস্ট। আর এরপর হচ্ছে এখানে আমাদের অ্যাকশন হবে আগের মতোই। চলো দেখি আমাদের কোথায় অ্যাকশন চালাবো। আমরা আমার প্রোগ্রামিং কোড যেখানে লিখবো সেটা হচ্ছে অ্যাকশন পেজ, অর্থাৎ ইন্ডেক্স ডট পিএইচপি। আমরা এখানে পিএইচপি কোড লিখবো, তাহলে অ্যাকশন পেজের নাম দিলাম ইন্ডেক্স ডট পিএইচপি। এই পেজ এখন চালাবো। ঠিক আছে, তাহলে এবার চলো আমরা ডিজাইন করে ফেলি। এখানে কিন্তু লিখলাম হয়তো ফার্স্ট নাম্বার, এন্টার ইওর ফার্স্ট নাম্বার। ঠিক আছে, এখানে আমি একটা ট্যাগ নিয়ে নিই, ইনপুট, ইনপুট টাইপ প্লেস হোল্ডার। আচ্ছা এটা আমি ছোট করে দিই, HOLDER প্লেস হোল্ডার সমান সমান দিলাম
হ্যাঁ হ্যাঁ সেম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ট্রাই করো। সবাই তো ঢুকতে পারছে, হ্যাঁ? মোবাইল থেকে চেষ্টা করছো না? পাসওয়ার্ড চেঞ্জ করে নাই? পাসওয়ার্ড 1 2 3 4 5 আছে। ও তোমার কি নেট চলে? কোন নেট ব্যবহার করছো? ওয়াইফাই? তুমি দেখো তো অন্য কোথাও ঢুকছে কিনা, অন্য কোনো পেজে এমনিতে। ও আচ্ছা আচ্ছা, এটা সমস্যা হওয়ার কথা না। তুই কিসে, মোবাইল থেকে? তাহলে ব্রাউজার থেকে ঢুকো, থেকে ব্রাউজার থেকে তুমি ব্রাউজারে গিয়ে লেখা হচ্ছে যে এ, হ্যাঁ, জুম ডট আস লিখে ওখানে গিয়ে জয়েন করে দেখাতে পারো কিনা। আচ্ছা আচ্ছা, প্লে স্টোরে লিখলাম ইন্টার ফার্স্ট নাম্বার। ফার্স্ট নাম্বার যদি এটা লিখলে, প্রথমটা লিখলে লিখতে হয় না, যদি এটা, হ্যাঁ, এটা লিখলে ওটা লিখতে হয় না। তেমন লিখতেছি যে তারা ভালো বুঝতে পারো। এখানে নেম লিখলাম, নেম এ দিলাম। আচ্ছা, এখানে তো লিখলাম আমি ফার্স্ট নাম্বার, FIRST, ফার্স্ট আন্ডারস্কোর নাম্বার। ঠিক আছে, এখানে ব্রেক দিয়ে দিই, বিয়ার ট্যাগ। আমি সিলেক্ট করে কন্ট্রোল D চাপলাম, ডাবল করলাম। ঠিক আছে, তাহলে আমাদের একটা হয়ে গেল। এখন জাস্ট কপি করবো আমরা, হ্যাঁ? আচ্ছা, এখানে গিয়ে দেখো টাইপ আমরা কি দিব, এখানে আমরা আগে টেক্সট দিয়ে করেছিলাম, আর নাম্বার ব্যবহার করি। তাহলে অটোমেটিক্যালি কি হবে, একটা আপ আর ডাউন করার কি আসবে, অটোমেটিক্যালি একটা ইয়ে চলে আসবে, মানে ক্লিক করে সংখ্যা অ্যাড করার একটা সিস্টেম চলে আসবে ওখানে। তো জানো এটা। আচ্ছা, আমি ডাবল করে দিলাম ইন্টারিয়র। আচ্ছা, এখানে ইন্টারিয়র ফার্স্ট নাম্বার না, আমি কি দিব, এর মাঝখানে দেখো এই ফর্মের মাঝখানে আমরা কি দিব, এখানে ফর্মের মাঝখানে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে, আচ্ছা, একটা সাইডেড কর সিস্টেম দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এখানে হয়তো দিলাম সিলেক্ট, দেখো সিলেক্ট ট্যাগ দিলাম, ইন্টার চেপে স্ল্যাশ দিলাম এখানে, এর ভিতরে দিলাম অপশান, অপশান অপশান দিলাম। এখানে লিখলাম সিলেক্ট, SELECT, সিলেক্ট অপারেটর। এর কয়টা নেব আমরা দেখি, নেওয়া যায় 1 2 3 4 দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এক কাজ করি, এখানে দাঁড়াও একবার লিখে নিই, এখানে গিয়ে লিখে নিই ভ্যালু, ভ্যালু। আচ্ছা, প্রথমটা ভ্যালু দরকার নেই অবশ্য, যেহেতু আমরা এখানে অ্যাড করবো কোনটা, SELECT, সিলেক্ট অপারেটর দিয়ে দিলাম। ঠিক আছে, এটা দিলাম। আচ্ছা, এটা ভিতরে দিলাম হচ্ছে যে প্লাস, প্লাস চিহ্ন। ঠিক আছে, এখানে দিলাম প্লাস। তারপর আমরা কি দিব, এখানে গিয়ে এখানে দিলাম মাইনাস চিহ্ন, তারপরে এখানে গিয়ে দিলাম মাইনাস, আমাদের যেগুলো অ্যাড করবো আর কি। ঠিক আছে, আর ভ্যালুগুলো দিতে হয়, তোমরা জানো এগুলো। এখানে গিয়ে ইনটু গুণ চিহ্ন দিলাম, আর ভ্যালুতে দেবো, এটা অ্যাকচুয়ালি শো করবে, দেখাবে, হ্যাঁ, তোমরা জানো এটা দেখাবে, বাট মেইনলি হচ্ছে এখান থেকে ইনপুট হবে, ভ্যালুগুলো এখান থেকে নেবে। তারপরে এখানে গিয়ে
এখানে দিলাম হচ্ছে ভাগ চিহ্ন দিলাম, এখানে দিয়ে ভাগ চিহ্ন দিলাম, ঠিক আছে। আচ্ছা আমরা আরেকটা এখানে অ্যাড করি, হচ্ছে মডুলাস। তোদেরকে পরে বুঝিয়ে দিচ্ছি, এটা কিন্তু ভাগ ছিল না, হ্যাঁ। আচ্ছা এটা পরে অ্যাড করি, আগে এগুলো করে আসি, চলো। তো লাস্টে এটা অ্যাড করে দেখাবো তোমাদের, একটু বুঝিয়ে দিব। আচ্ছা এখানে আমাদের কি দিতে হবে, নেম দিতে হবে, যে নাম্বারে কল করব নেম দিলাম, তাহলে এখানে দিলাম হচ্ছে অপারেটর সাইন, অপারেটর সাইন, ঠিক আছে। এটা ছোট করে দিলাম, এখানে এটা দিয়ে দিলাম, এখান থেকে ডিজাইন করলাম, এই ব্রেকটা এখানে দিয়ে দিই, কপি, এই যে ব্রেক। আচ্ছা ইন্টারিয়র সেকেন্ড নাম্বার, SECOND সেকেন্ড নাম্বার, এখানে টাইপ নাম্বার থাকলো ইন্টারিয়র সেকেন্ড নাম্বার, ঠিক আছে। এখানে 2ND দিই, সেকেন্ড নাম্বার, এখানে 1ST দিই, 1ST, তাহলে কম জায়গা লাগবে, ফার্স্ট নাম্বার, ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন আমাদের কি দিতে হবে, লাস্টে একটা সাবমিট বাটন, তাই না। তাহলে এখানে গিয়ে ধরো একটা গিয়ে ইনপুট নিলাম, ইনপুট টাইপ হচ্ছে সাবমিট, আর এখানে গিয়ে ভ্যালু নিব, ভ্যালু কি এখানে ক্যালকুলেট মনে করো, ক্যালকুলেট, ঠিক আছে। চলো আমরা দেখি আমাদের কাজ কত হলো, হ্যাঁ। আমরা ডিজাইন করা কমপ্লিট, কিন্তু আমাদের ডিজাইন করা কমপ্লিট। চলো আমরা দেখি যে কেমন হলো আমাদের এটা। তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখতে না হলে কমেন্টস করে জানাবা। এখানে লিখলাম লোকাল হোস্ট স্ল্যাশ, আমাদের ছিল PHP টিউটোরিয়াল স্ল্যাশ অ্যাড নাম্বারস ডট PHP, টা এই দেখো চলে আসছে, হ্যাঁ। দেখো প্রথমে আসছে ইন্টার ফার্স্ট নাম্বার এবং ইন্টার সেকেন্ড নাম্বার, মাঝখানে কি আসছে অপারেটর, এই যে যোগ বিয়োগ গুণ ভাগ, তাই না, এবং ক্যালকুলেটর বাটন চলে আসছে। তাহলে আমাদের এখানে ক্লিক করে নাম্বার দিতে পারি, যে উপরে ক্লিক করে নাম্বার আসবে, নিচে ক্লিক করে নাম্বার কমবে, যে ঠিক আছে। আমরা এখানে নাম্বার ক্লিক করে দিতে পারি, আর এক হাতেও লিখতে পারি, হাতেও লিখতে পারি, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে এখন তো কিছু লিখিনি আমরা, এখানে ক্যালকুলেটরে ক্লিক করলে কি হবে, এখানে গিয়ে আমি ক্লিক করতে দিতে পারি, প্লাস চিহ্ন, বিয়োগ, ঠিক আছে, সিলেক্ট করে দিতে পারি, গুণ, ভাগ, ঠিক আছে, এরকম দিতে পারি। ক্যালকুলেটরে ক্লিক করলে কিছু আসবে কি, আসবে না, আমরা কিছু লিখি নাই, কিছু শো করছে না, করছে কি, করছে না। তাহলে আমরা হচ্ছে যে এখন ফাংশন লিখব, এখানে সিলেক্ট অপারেটর ক্লিক করে আমরা অপারেটর সিলেক্ট করতে পারছি, এখানে নাম্বারগুলো এন্টার করতে পারছি, ঠিক আছে, যে নাম্বারগুলো এন্টার করা দরকার আমাদের। ছোট্ট দেখো কাজ, আমাদের অত লিখতে হচ্ছে না, অল্প একটু লিখছি, দেখো এখানে ফর্ম শুরু, এখানে ফর্ম শেষ, এখানে ফার্স্ট নাম্বার, এখানে সিলেক্টের মাধ্যমে অপারেটরকে দিয়ে দিলাম, হ্যাঁ, যে যোগ বিয়োগ গুণ ভাগ, আর এখানে শিখালি সেকেন্ড, এখানে ফার্স্ট সেকেন্ড নাম্বার দিতে হবে, SECOND সেকেন্ড নাম্বার। আচ্ছা এখন চলো আমরা করি, আমরা বেশি প্রোগ্রামিং লিখি, ঠিক আছে। আমার এই পেজে এসে এখানে তোমরা জানো যেভাবে লিখতে হয়, প্রথমে ইনপুট নিতে হবে, আমরা দেখাচ্ছি যে এখানে হয়তো নিলাম, যে নাম্বার 1 একটা ভেরিয়েবল ধরলাম, এখানে নাম্বার 1 একটা ভেরিয়েবল ধরলাম হয়তো, ঠিক আছে। তোমার জানো একটা গ্লোবাল ভেরিয়েবল আছে, সুপার গ্লোবাল ভেরিয়েবল পোস্ট নামে, যার মধ্যে পোস্টারটা আমরা নিয়ে আসতে পারি,
যার মাধ্যমে আমরা পোস্ট ডেটা নিয়ে আসতে পারি। দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। দিয়ে এখানে গিয়ে কোনটা দেবো আমরা, এটা দিয়ে দেবো প্রথমটাই, যে ফার্স্ট নাম্বার, এটা দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম। এরপর কন্ট্রোল ডি চেপে ডাবল করলাম, হ্যাঁ, এর নাম্বার 2 মনে করে দিলাম, ঠিক আছে। এর নাম্বার 2 এই কোনটা নিয়ে আসবো, এটা হচ্ছে যে আমাদের এইটা সেকেন্ড নাম্বার। আর আমাদের আটটা কি আসতে হবে, এখানে একটা আসতে হবে সাইন, এই যে এইটা অপারেটর সাইন, ঠিক আছে। এই যে নেম নিচ্ছে এখানে দেখো, সরি এই নেমটা এখানে হবে না, নেমটা এই সিলেক্টের মধ্যে, হ্যাঁ। আমি এখান থেকে কাট করলাম, এটা কার মধ্যে হবে, এই সিলেক্টের মধ্যে, এখানে স্পেস দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে সবগুলো পাবে, শুধু একটা না। দেখো অপশন, কিন্তু আমরা এই সিলেক্ট অপশনগুলো কোনো অপারেটর দেখাবো, ঠিক আছে। এখানে জাস্ট কি দেখানোর জন্য, জাস্ট, হ্যাঁ, এই যে এটা দেখানোর জন্য, এই যে এইটা সিলেক্ট অপারেটর, হ্যাঁ, এই অপারেটর দেখানোর জন্য এটা দেওয়া আছে, এই বিষয়। এজন্য আমি এখানে কোনো ভ্যালু দিই না এখানের ভিতরে, বাট অন্য সবগুলোর মধ্যে দিয়েছি ভ্যালু দিয়েছি, এই যে ভ্যালুগুলো দিয়েছি। এটা বুঝিয়ে দিই অ্যাকচুয়ালি এই যে ভিতরে প্লাসটা আছে, ভিতরে প্লাস মাইনাস, হ্যাঁ, আর গুণ আর হচ্ছে ভাগে দেওয়া আছে, এটা শো করার জন্য, যেখানে শো করছে যে এখানে শো করার জন্য জাস্ট, ঠিক আছে। আর প্রকৃত মানগুলো কোথা থেকে গ্রহণ করবে, ভ্যালু থেকে, এখান থেকে ভ্যালু দেওয়ার কারণে এটা প্লাস গ্রহণ করবে, এটা মাইনাস এখান থেকে এটা গ্রহণ করবে, এটা সাথে শো করার জন্য জাস্ট, ঠিক আছে, বাইরের দিকে, এই বিষয়। আর এই যে এখানে দিয়েছি সিলেক্টের ভিতরে নেম দিয়েছি, অপারেটর সাইন, হ্যাঁ, এটা হচ্ছে মেইন আইডি। এই আইডির মাধ্যমে কি হবে, আইডির মাধ্যমে যে মানটা পাবে সেটা অটোমেটিক্যালি কল করে ওখানে বসিয়ে দিবে, ঠিক আছে। যেমন আমরা এখানে দিয়েছি কি, নেমের ভিতরে কি দিয়েছি, এখানে নেমের ভিতরে দিয়েছি ফার্স্ট, এই যে ফার্স্ট নেম, এটা একটা আইডি। এখানে দেখা যাচ্ছে আইডিটা কোনটা, এটা নেমের ভিতরে সাইন অপারেটর, এটা কপি করলাম, কপি করে আমাদের পিএইচপিতে চলে যাই, এখানে গেলাম, ধর এখানে লিখলাম আমি অপারেটর, হ্যাঁ, অপারেটর আমরা একটা কি নিলাম, ভেরিয়েবল নিলাম, ঠিক আছে। যে এখানে গিয়ে লিখলাম, পোস্ট দিলাম আগের মতোই, এখানে গিয়ে অপারেটরটা কল করবো আমরা। এখন দেখো আমরা এখানে গিয়ে এই কাজটা করি, যে ইকো, বা এখানে যে একটা ভেরিয়েবল নিই, রেজাল্ট একটা ভেরিয়েবল নিলাম, আর ই এস রেজাল্ট, হ্যাঁ। তারপরে যদি এই কাজটা করি, মনে করো এইটা দিলাম, প্রথমটা দিলাম, তারপরে মাঝখানে অপারেটর দিলাম, ঠিক আছে। আমরা এই অপারেটর মধ্যে কিছু যোগ দিতে, তাহলে কি হতো দেখো, আর ম্যানুয়ালি যদি যোগ দিতাম এখানে এটা যোগ এইটা, তাহলে কি হতো, আমার তাহলে কি হতো, এখানে শুধু ওগুলো কিন্তু কাজ করতো না, কারণ অটোমেটিক অপারেটরকে ডাইনামিক করেছে, এখানে স্ট্যাটিক ভাবে দিছে অপারেটর, বাট আমাদের অপারেটর কিন্তু এইটা দিতে হবে যেন ডাইনামিক্যালি আসে। অপারেটর সাইন এই এটার মাধ্যমে, ঠিক এখান থেকে, এই যে এখান থেকে অপারেটর সাইনের মাধ্যমে, এই যে এখানে আছে, এখান থেকে যেন ডাইনামিক্যালি আসে। এখানে কি প্লাসের জায়গায় কি দিতে হবে আমাদের, এই অপারেটর দিতে হবে এটা, বাট আমি এটা দেখলাম, এটা দেখলে খালি অন্যগুলো কাজ করবে, শুধু যোগটাই কাজ করবে, আমরা কি দিয়েছি এখানে স্ট্যাটিক ভাবে দিয়েছি। তাহলে আমরা এখানে অপারেটর এটা বসিয়ে দিই, যেখানে বসিয়ে দিই তাহলে কি হবে, আচ্ছা সিম্পলি আমি এখানে দেখলাম, ধরো এখানে গিয়ে আমরা দেখি কাজ করছে কিনা এটা, ঠিক আছে, রিলোড করলাম, এখন দেখ কাজ করছে কিনা। এখানে ধর আমি দেখলাম 50, হ্যাঁ, আর এখানে একটা অপারেটর দিলাম, যোগই দিলাম, এখানে দিলাম হচ্ছে 30, এখানে ক্যালকুলেটরে ক্লিক করলাম। আচ্ছা তার আগে এখানে ইকো করতে হবে, তাই না। ধর আমি ইকো করি, এখানে ইকো রেজাল্ট, ঠিক আছে, এটা করলাম মনে করো। তাহলে কি হবে, আমাদের এখানে দিয়ে দিলাম এটা 50, এখানে গিয়ে শূন্য দিলাম, এখানে 30 দিলাম, ক্যালকুলেটরে ক্লিক করলে কি হবে, এই 50 30 80 দেখাচ্ছে কিন্তু, তাই না।
যোগ হয়ে গেছে, 50 30 যোগ হয়ে 80 দেখাচ্ছে। বাট আমি যদি এখানে অন্য কোনো সিলেক্ট করি, ধর এখানে গিয়ে, হ্যাঁ, এখানে যদি মাইনাস সিলেক্ট করি, তাহলে কি আসবে? মাইনাসের কাজ করবে কি? 80 শো করবে। কেন শো করবো? এখানে স্ট্যাটিক হয়ে দিয়েছে আমরা, এই যে এখানে ডাইনামিক্যালি দিতে হবে, অর্থাৎ আমরা এই জিনিসটা ভিতরে মাঝখানে দিতে হবে। এইটা যেটা এখানে মাঝখানে দিলে কি আসবে? যেন ইয়ে চলে আসে, যেন আমাদের কি আসে এখান থেকে, দেখো এই যে আছে এখানে এই অপারেটর ভেরিয়েবলের মাধ্যমে, এই অপারেটর ভেরিয়েবলের মাধ্যমে কি হবে? অটোমেটিক্যালি যখন এই অপারেটর সাইন, হ্যাঁ, এই আইডির মাধ্যমে, অপারেটর সাইন আইডির মাধ্যমে এখানে প্লাস মাইনাস যেটা সিলেক্ট করব, অটোমেটিক সেখানে ডাইনামিক্যালি আসতে হবে। এখানে এখানে সিলেক্ট করো, যোগ বিয়োগ চিহ্ন দিলে বিয়োগ, বা যোগ চিহ্ন দিলে যোগ আসতে হবে। ঠিক আছে, পেলে বিষয়। এই জন্য কি দিলাম এখানে, এখানে গিয়ে আমি এই যে এটা প্রশ্ন যেটা আসছে অপারেটর সাইন, সেটা একটা ভেরিয়েবল ধরে নিলাম, এবং দুইটা সংখ্যার মাঝখানে যে নাম্বার 1, যে নাম্বার 1 তার মাঝখানে অপারেটর দিলাম, মানে যোগ বিয়োগ গুণ ভাগ যেন একটা হবে, তারপর নাম্বার 2 দিলাম। ঠিক আছে, কিন্তু এখন আমি যদি ইকো করি রেজাল্টটা, এটাকে যে তিনটাকে ইকো করে দেখাও, নাম্বার 1 নাম্বার 1 নাম্বার 2, মাঝখানে অপারেটর হবে। ঠিক আছে, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ একটা হবে। এখন আমি ইকো করলে কি হবে? ইরোর দেখাবে কিন্তু, হ্যাঁ, দেখো আমি এখানে গিয়ে এটাই ধরে করবো, এটাই এখানে দিলাম হয়তো কোনো সংখ্যা 56, এখানে 4 দিলাম, এখানে ক্যালকুলেটরে ক্লিক করলাম, দেখো ইরোর দেখাচ্ছে। কি আছে? ফ্রেজ, হ্যাঁ, পার্স ইরোর, সিনট্যাক্স ইরোর, আনএক্সপেক্টেড, অপারেটর আনএক্সপেক্টেড দেখাচ্ছে। মানে অ্যাকচুয়ালি এই সিস্টেমে দেওয়ার নিয়ম নেই। ঠিক আছে, এই যে সিস্টেমে দিচ্ছে, এটা এই সিস্টেমে দেওয়ার নিয়ম নেই। এই ক্ষেত্রে যে কাজটি করতে হবে তোমাকে, সেটা হচ্ছে যে এখানে একটা ফাংশন আছে, বিল্ড ইন ফাংশন, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এখানে একটা বিল্ড ইন ফাংশন আছে, সেই ফাংশনটা ব্যবহার করতে হবে। ব্যবহার করলে এটা কি করতে পারো তুমি, তখন এটা দেখাবে না, এই আনএক্সপেক্টেড এটা দেখাবে না। ঠিক আছে, চলো সেই ফাংশনটা ব্যবহার করি। সেই ফাংশনের নাম হচ্ছে, এটা আমি এখানে লিখি, নিচ দিকে আসে এখানে লিখে দিই, হ্যাঁ, বা নিচে লিখি, সমস্যা নেই। এই ফাংশনের নাম হচ্ছে ই ভ্যাল। ঠিক আছে, এইভাবে দিয়ে দিলাম ই ভ্যাল ফাংশন, ই ভ্যালিডেশন ফাংশন। ঠিক আছে, ই ভ্যাল ফাংশন, এই ফাংশনের মাধ্যমে কি করতে পারো আমরা, এটাকে আমি বৈধ করতে পারি, এই সিস্টেমটাকে। এই সিস্টেম ঠিকই আছে, কিন্তু এখানে এই সিস্টেমে যে ভুল দেখাচ্ছে, এখানে এই যে ফ্রেজ জিরো দেখাচ্ছে, এটা ভ্যানিশ করার জন্য কি করছি আমরা এখানে এই ফাংশনটা ব্যবহার করছি, ই ভ্যালুলার ফাংশনটা। ঠিক আছে, এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইভাবে দেখাচ্ছে, ডাবল কোটেশন দিতে হবে। ডাবল কোটেশন দিয়ে এখানে গিয়ে তোমার দিতে হবে এই, হ্যাঁ, এই ফরওয়ার্ড, মানে ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিতে হবে তোমাকে। আমার দুই ধরনের স্ল্যাশ ব্যবহার করে দেখি, এটা কিন্তু, এটা হচ্ছে কি স্ল্যাশ, এটা কিন্তু দেখাচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, হ্যাঁ, আর এটা হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ, আর এটা হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ। এখানে কিন্তু ফরওয়ার্ড স্ল্যাশ দিলে হবে না, ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিতে হবে তোমাকে, হ্যাঁ, অর্থাৎ তোমরা বুঝবা কিভাবে কোনটা কোন স্ল্যাশ। ধর আমি যদি এখানে একটু শেয়ার করে দেখাই তোমাদের, এখানে গিয়ে যেটা তোমার হচ্ছে এই দিকে, অর্থাৎ একটা হচ্ছে এই দিকে, একটা এই দিকে, হ্যাঁ, একটা এই দিকে, দেখো তো যেটা হচ্ছে পিছন দিকে মাথা হিলে আছে, মানে ব্যাকের দিকে, সেটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ, আর যে সামনের দিকে হিলে সেটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। ভালো করে দেখো, এটা হচ্ছে পিছন দিকে আছে, তাই ব্যাকওয়ার্ড স্ল্যাশ, আর এই মাথাটা হিলে আছে কোন দিকে, সামনের দিকে, এজন্য ফরওয়ার্ড স্ল্যাশ। ব্যাকওয়ার্ড স্ল্যাশ হচ্ছে পিছন দিকে, প্যাডটা পিছন দিকে হয়, আর ফরওয়ার্ড স্ল্যাশ প্যাডটা কি সামনের দিকে হয়। আমরা যখন ইমেজে দিয়ে দিই, মনে করো তুমি ইমেজের একটা লিঙ্ক দিবা, হ্যাঁ, তখন কি দেয়, ইমেজে স্ল্যাশ ইমেজের নাম, তাই না? ওই ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করি, এই ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করি, আমরা এইটা ব্যবহার করি। ডান দিকে যেটা মাথা যেটা ডান দিকে, আর এই দিকে যেটা মাথার পিছন দিকে, সেটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ বলা হয়। বুঝতে পারলে কি? এই হলো বিষয়। তো আমি আবার শেয়ার করলাম, নিচে দেখতে পাচ্ছ, আমাদের এখানে কি দিতে হবে, আমাদের এখানে ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিতে হবে, যেটা আমরা জেনারেলি ব্যবহার করি ইমেজ প্যাথ দেওয়ার জন্য, হ্যাঁ, বা অডিও ভিডিওর প্যাথ দেওয়ার জন্য, মানে পথ দেওয়ার জন্য। ঠিক আছে, ওটা ব্যবহার করে অন্যটা ব্যবহার করবে এটা।
এটা হচ্ছে যে সামনে দেখবা আছে এন্টার বাটনের উপরে আছে দেখবা বা পাশে, এন্টার বাটনের পাশে আছে। এটা দেওয়ার পরে এবার আমি এটা দিলাম, এটা দিয়ে দেখলাম রেজাল্ট, আর ইস রেজাল্ট ইকুয়াল টু এটা দিয়ে দাও, ঠিক আছে। এটা দিয়ে দিলাম, বুঝলো কিন্তু, এটা দিলাম, এই যে এটা দিলাম এখানে, আর এখানে গিয়ে এটা দিয়ে দিব, আর কেটে দিব, এটা দরকার নাই এটা। আচ্ছা, এবার যদি আমরা করি, আশা করছি এখন ভুল দেখাবে না, ঠিক আছে, কারণ আমরা কি ইভেন ফাংশনের মধ্যে দিয়েছি এটা। এখানে আমি রিলোড করলাম, রিসেন্ট সিনট্যাক্স আনএক্সপেক্টেড কি আসছে এইটা, তাহলে আমরা এখানে গিয়ে ধর একটা সাইন দিলাম, এখানে যেটা দিলাম, আচ্ছা আনএক্সপেক্টেড এন্ড অফ ফাইল, ও সরি এটা বাইরে দেওয়া হয়ে গেছে, এটা এখানে দিতে হবে, ঠিক আছে। এবার হবে মানে এটা হচ্ছে এন্ড করার জন্য এই যে পুরো ফাংশনটাকে, ঠিক আছে, এখানে এর ভিতরে এন্ড করতে হবে, এই যে এখানে যেমন দিতে হবে, এটা এজন্য ভুল দেখাচ্ছে, বুঝলা কি, আমি বাইরে এখানে দিয়ে দিচ্ছি, এখানে দিতে হবে, এবার ঠিক আসবে। মানে এই যে পুরো যে ইয়ার আছে ফাংশনটা দিয়েছি এখানে, ঠিক আছে, এখানে ভিতরে এন্ড করতে হবে, এই জন্য এখানে আমি একটা সেমিকোলন দিলাম, এই হচ্ছে 52 দেখো, হ্যাঁ। আচ্ছা এখানে একটু বড় করে লিখি দিই আমরা, রেকর্ডেশনের মধ্যে নিয়ে নিই, লিখলাম দা ক্যালকুলেটেড রেজাল্ট ইজ, লিখলাম, ঠিক আছে। দ্য ক্যালকুলেটেড রেজাল্ট ইজ, আমরা দিয়ে দিই নতুন করে, ঠিক আছে। ধর এখানে প্রথম থেকে শুরু করি, ধর এখানে দিলাম হচ্ছে 50, এখানে গিয়ে যোগ চিহ্ন দিলাম প্লাস, এখানে 50 প্লাস 100 এখানে দিলাম, ঠিক আছে। এখানে কি দিলাম, এখানে সিসনেস যোগ দিলাম, আর দেখুন এখানে কি আছে, এখানে কিন্তু কোনো যোগ চিহ্ন আছে কি নাই, কারণ আমরা অটোমেটিক্যালি এখান থেকে নিবে, ডাইনামিক্যালি নিবে, যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে কোথায় বসিয়ে দিবে, এই নাম্বার 1 এবং নাম্বার 2 এর মাঝখানে, এই যে অপারেটর এখানে ডাইনামিক্যালি অপারেটর সাইনের মাধ্যমে আইডির মাধ্যমে এসে এখানে বসাবে, তখন এখানে ধরে নিবে অপারেটর, এবং অপারেটর বসে এখানে মাঝখানে বসিয়ে দিবে এখানে সাইনটাকে, নাম্বার ও নাম্বার 2 যোগ করে বা যে যেটা হয়, ঠিক আছে, অটোমেটিক্যালি সাইনটা বসানোর পরে এখানে যোগ বিয়োগ গুণ ভাগ করে অটোমেটিক রেজাল্ট ভেরিয়েবল চলে আসবে, রেজাল্ট ভেরিয়েবল আমরা কি লিখে লিখে করলাম রেজাল্ট ভেরিয়েবলটা, তাহলে এখানে শো করবে। চলো আমরা দেখি এবার শো করছে কিনা, 50 এখানে কি দিয়েছি যোগ 100, ক্যালকুলেট, এই যে দ্য ক্যালকুলেটেড রেজাল্ট ইজ 150। আচ্ছা তাহলে আমরা আর অন্যগুলো দেখি। আচ্ছা এখানে অন্য কোনো সংখ্যা দিই, ধর এখানে 9 দিলাম, হ্যাঁ, এখানে দিলাম 3, 9 যোগ 3, 9 যোগ 3 ইকুয়াল টু 9 আর 3 কত হয় 12। আচ্ছা তারপরে এখানে বিয়োগ দিয়ে দিই, সংখ্যা কি থাক, এখানে বিয়োগ দিলাম, বিয়োগ চিহ্ন সিলেক্ট করে দিলাম, এখানে ক্যালকুলেটরে ক্লিক করলাম, এই যে আমরা এখানে গিয়ে আবার শেয়ার করে দিই, দেখো আমরা দেখছিলাম কি এখানে রেজাল্ট দেখতেছিলাম, অর্থাৎ এখানে 9 লেখা আছে 3 লেখা আছে, তাহলে এখানে বিয়োগ চিহ্ন দিলে কি হবে, মাইনাস দিলাম ক্যালকুলেট, তাহলে 6 চলে আসলো, 9 থেকে 3 বাদ দিলে থাকে 6, তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই,
এরপর আমরা এখানে চলে আসলাম, যে গুণ দিয়ে দিই, গুণ চিহ্ন দিলাম, স্টার চিহ্ন। এখানে 9 ইন্টু 3, 3 নং 27, ক্যালকুলেটে ক্লিক করলাম। এই যে ক্যালকুলেট রেজাল্ট ইজ 27। এখানে গিয়ে এই ভাগ 0 দিলাম, ঠিক আছে। ইন্টারিয়র ফার্স্ট নাম্বার 9 ভাগ 3, 3 নং 27, 3 চলে আসছে, তাই না? তাহলে আমরা এখানে যে কোনো ভাবে যে কোনো সংখ্যা দিয়ে এখানে 10 দিলাম, এখানে হচ্ছে যে 5 দিলাম, 10 আর 5 দিয়ে দিলাম, 10 আর 5 15, তাই না? কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে আমাদের ক্যালকুলেশন। বাদ দিলে 5 থাকে, আমাদের খুব কষ্ট করতেছে না, দ্রুত হয়ে যাচ্ছে। 5 10 50, এখানে গিয়ে ভাগ দিলে 5 2 10, 2। তুমি যত সংখ্যা দাও এখানে সমস্যা নেই। হ্যাঁ, 1000 দিলাম, এখানে 10 দিলাম, 1010 চলে আসলো। কত মজা, তাই না? এই যে 990 চলে আসলো। তুমি যা দিবা তাই এখানে কাজ করবে। এই 10,000 চলে আসলো যোগ, তাই না? খুব দ্রুত কাজ করছে, ভালো লাগছে আমাদের। এই যে 100 চলে আসলো, 1000 দিলে 100 চলে আসে। তাহলে এবার যেগুলো আমরা ক্যালকুলেট করতে পারি। তাহলে আমরা কি করলাম দেখো, এখানে কত কম কোডিং হয়ে গেছে, তাই না? চলো আমরা আরেকটা অ্যাড করে দেখি। এখানে একটা সংখ্যা, এখানে গিয়ে এই চিহ্ন আছে, আমি আরেকটা অ্যাড করে দিই এখানে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, সিলেকশন কি ইকো করার সিস্টেমটা দেখায়। আচ্ছা, এখানে যেটা করেছি, হ্যাঁ, আচ্ছা দেখো, আগে এটা দেখো, তারপর সমস্যা নাই দেখিয়ে দিচ্ছি। এখানে গিয়ে আমি একটা পাঠিয়ে দিলাম, হ্যাঁ, দিয়ে এই একটা চিহ্ন দিলাম। দেখো, এটা হচ্ছে যে এই চিহ্নটা, এই চিহ্নটিকে বলা হচ্ছে যে মডুলাস। তোমরা এটাকে এত ভাগ মনে করতে পারো, ভালো করে দেখো, এর নাম হচ্ছে মডুলাস। আর একটু দেখিয়ে দিই, ভাগশেষ। গুড, আমি ঠিক বলেছো, ভাগশেষ। এটা ভাগশেষ, এটাকে ভাগশেষ বলা হয়ে থাকে। তো একটু দেখিয়ে দিই, দেখো এই যে চিহ্নটা, এই যে চিহ্ন এখন দেখাইলাম তোমাদের এখনই, হ্যাঁ। এরকম একটা টান দেওয়ার পরে এই যে উপরে একটা 0, নিচে একটা 0, ঠিক আছে। এটাকে বলা হয় ভাগ না, ভাগশেষ, ঠিক আছে। এটা হচ্ছে ভাগশেষ। আচ্ছা, আর ইংরেজিতে মানে কম্পিউটার ভাষাটা কি বলা হয়? মডুলাস বলা হয়, হ্যাঁ, এটা মডুলাস। মডুলাস, ঠিক আছে। এটা এই যে মডুলাস বললাম, এটা মডুলাসে ভাগশেষের কাজ করে এটা, হ্যাঁ। এটা হচ্ছে ভাগশেষের কাজ করে। তারপরে এটা দেখি কাজ করে কিনা, দেখি চলো। আমরা এখানে দিয়ে দিলাম অপশন, এই যে ভাগশেষ। এটা কিভাবে কাজ করবে দেখো, আমি যদি আরেকবার দেখাই একটু ক্লিয়ার অল। আচ্ছা, এখন দেখো এটা কিভাবে কাজ করে। ধরো আমি এখানে 10 আছে, 10, 10-এ আমি এখানে ভাগ দিলাম কত দিয়ে? 3 দিয়ে ভাগ দিলাম, ঠিক আছে। এখন 3 10-এর মধ্যে কতবার যায়? 3 বার যায়। 3 3 9, টান দিলাম নিচে, তার 9 আছে কয়? 10, একে 10, তাই না? তাহলে এখানে ভাগশেষ কত থাকলো? ভাগশেষ 1 না? এটাকে বলে মডুলাস বলা হয়ে থাকে, ঠিক আছে। এই 1 কে বলা হয় ভাগশেষ, কারণ এখানে তো মিলে নাই কো। 9 10-এর মধ্যে 3 10-এর মধ্যে কয়বার যায়? 3 বার যায়। তো 3 3 9 হলো, 1 থাকলো ভাগশেষ,
হ্যাঁ, এটাই হচ্ছে যে মডুলাস বলা হচ্ছে। এটা 1 থাকবে এটা। হুম, তাহলে আমি ওখানে গিয়ে দেখি এটা কাজ করছে কিনা। আমাদের মডুলাসটা এই যে এখানে, এই চিহ্নটা মডুলাস চিহ্ন, ঠিক আছে? এটা কিন্তু ভাগ না, এইটা ভাগ, এটা হচ্ছে ভাগশেষ বা মডুলাস। আচ্ছা, এখন চলো আমরা দেখি এটা কাজ করে কিনা। আমরা খালি এখানে এখানে বাড়িয়ে দিলাম এটা। আচ্ছা, তাহলে আমি রিলোড করে এখানে গিয়ে এখানে ধরো আমি এখানে কি 10 দিলাম, এখানে 10 দিলাম, এখানে দিলাম 3, ঠিক আছে? এখানে গিয়ে এটা দিলাম, এই যে মডুলাস, এটা দিলাম, এই যে লাস্টে দেখো এটা দিলাম। কারণ আমাদের আসতে হবে 1, 10 3 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 1 থাকে। ক্যালকুলেট, এই যে এর ক্যালকুলেটেড রেজাল্ট ইজ 1। বুঝলা কি? এই যদি তুমি হচ্ছে যে ধরো 25 কে 4 দিয়ে ভাগ দিলাম, 4 6 24, 1 থেকে যাই। হ্যাঁ, 23, এখানে 23 কে তুমি 10 দিয়ে ভাগ দিলাম, 23 কে 10 দিয়ে ভাগ দিলাম, মানে এই ইয়ে করলাম, এটা এই মডুলাস করলাম, ঠিক আছে? তাহলে কত আসে দেখি? 3 থাকে। কেন 3 থাকে এখানে? কারণ 10 দুগুণ 20, দুইবার যায় 20 হয়ে যায়, আর 3 বাকি থাকে, তাহলে ভাগশেষ থাকতে 3। এই যে ক্যালকুলেট রেজাল্ট কত? 3। অটোমেটিক্যালি কাজ করছে, তাই না? কার কোনো বুঝতে অসুবিধা? দেখ আরেকবার রিভিউ করে শেষ করে তোমাদের এটা পুরো ফর্ম আমরা নিয়েছি। জাস্ট এখানে প্রথম নাম্বার, এখানে জাস্ট লাস্টের নাম্বার দিয়েছি, ঠিক আছে? দিয়ে আগের মতো দিয়েছিলাম। মাঝখানে আমরা কি করেছি, অনেকগুলো কোড না লিখে, তোমাদের গত ক্লাসে দেখছি অনেকগুলো কোড লিখতে হয়েছে, তাই না? সেখানে কি ব্যবহার করেছি? সিলেক্ট একটা ট্যাগ ব্যবহার করেছি। সিলেক্ট ট্যাগের মাধ্যমে আমরা অনেকগুলো অপশন নিয়ে এসেছি। হ্যাঁ, যোগ বিয়োগ গুণ ভাগ আর মডুলাস। যোগ যোগ বিয়োগ গুণ ভাগ মডুলাস, এই অপশনগুলো দিয়েছি এখানে, ড্রপ ডাউন আকারে দেখা যায়। তারপর তোমার কেমন লিখেছে এখানে, আর এখানে কি করছি, সাবমিট বাটন নিয়েছি জাস্ট। হ্যাঁ, আর ইন্ডেক্স ডট পিএসপি আমরা কোড করে লিখেছি, ঠিক আছে? এই ডট পিএসপি আছে, এই যে কোড ফর্ম তৈরি করলাম, এর একটা ইন্টারফেস চলে আসছে ফর্মের, এই যে ইন্টারফেস। এখানে কি আসছে, আমরা এখানে ক্লিক করে দিতে পারি, এভাবে নিচে ক্লিক করলে আসবে। কারণ আমরা এখানে কি দিয়েছি, টেক্সট না দিয়ে, এই যে এখানে টাইপের টেক্সট না নাম্বার দিয়েছি। নাম্বার দিলে অটোমেটিক্যালি কেমন এরকম আসে, অ্যারো চিহ্ন আসে এখানে, ডাউন অ্যারো ক্লিক করলে কমবে, আপ অ্যারোতে ক্লিক করলে বাড়বে, তাই না? এই হলো বিষয়। আর এই যে সিলেক্টের কারণে অপশনগুলো চলে আসছে অটোমেটিক্যালি, তাই না? আমি যে কোনো অপশন দিতে পারছি, এখানে কম বাড়া করতে পারি, যে ঠিক আছে? আর এখানে ক্যালকুলেটে ক্লিক করলে ক্যালকুলেট হয়ে যাচ্ছে। তো এই যে করলাম এটা, হ্যাঁ, এটা হচ্ছে প্রোগ্রামিং জাস্ট কি করেছি দেখো, আমরা প্রত্যেকটা ফিল্ডের নাম নিয়েছি, ফার্স্ট নেম, হ্যাঁ, এই ফিল্ডের নাম কি, অপারেটর সাইন, সবগুলো মিলে একটা নাম নিয়েছি সিলেক্টের ভিতরে। আর এখানে গিয়ে সেকেন্ড নাম্বার নিয়েছি জাস্ট, ঠিক আছে? আর পিএইচপি তে গিয়ে এখানে কি করেছি, index.php তে গিয়ে ফাইলে পোস্ট একটা সুপার গ্লোবাল ভিউর মাধ্যমে, পোস্ট আর ভিউর মাধ্যমে পোস্ট ডাটাগুলো, এখানে যে ডাটাগুলো পোস্ট করা হচ্ছে, হ্যাঁ, এখানে এই ফিল্ডে ডাটাগুলো আমরা নিয়ে চলে এসেছি। ফার্স্ট নেম, ফার্স্ট নেম, সেকেন্ড, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, এই ডাটাগুলো নিয়ে এসেছি এখান থেকে। এই যে ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, ঠিক আছে? আরেকটা কি, একটা হচ্ছে অপারেটর সাইন, অপারেটর সাইন, এই যে অপারেটর সাইনের মাধ্যমে এই তিনটা ফর্ম ডেটা নিয়ে এসেছে এখানে। এসে এই ডেটাগুলো আমরা কি করছি, একটা ভেরিয়েবলে নিয়ে নিয়েছি টেবিলে, নাম্বার 1 নাম্বার 2 ভেরিয়েবলে নিয়েছি। আর অপারেটর সাইন যেটা, ঠিক আছে, প্লাস যোগ বিয়োগ গুণ ভাগ আরেকটা অপারেটরের মধ্যে নিয়ে নিয়েছি। এই তিনটে নেওয়ার পরে কি করছি, জাস্ট রেজাল্ট আরেকটা ভেরিয়েবল ধরে নিয়েছি এমনিতেই, ঠিক আছে? তুমি ইচ্ছে মতো ধরে নিতে পারো, যে কোনো একটা ধরলেও একটা ভেরিয়েবল ধরার সমান সমান দিয়ে আমি প্রথম নাম্বারটা দিছি, যেখানে হয়তো একটা কি বসবে, সংখ্যা বসবে, প্রথম ভেরিয়েবলটা দিয়েছি আমরা। আর লাস্টের ভেরিয়েবল দিয়েছি এটা, অর্থাৎ নাম্বার 2। আর মাঝখানে যে সাইন বসবে যোগ বিয়োগ গুণ ভাগে, সেখানে দিয়েছি অপারেটর, এই যে, ঠিক আছে? আর এটা হচ্ছে কি করেছি, ইভ্যাল নামের একটা ফাংশন নিয়েছি, বিল্ট ইন ফাংশন পিএইচপি। কেমন নিয়েছি এটা, যে এটাকে বৈধ দেখায়, মানে এসএসটিটা ইভ্যাল লেখা বৈধ না, ডিরেক্টলি লেখা হচ্ছে বৈধ না, যে তুমি তিনটা ভেরিয়েবল সিরিয়াল লেভেল লিখে দিবা, এটা বৈধ না। তোমার যে দুটো লিখলা, ইয়ে করলাম, এখানে ডট দিতে পারো চাইলে, কিন্তু এখানে ডট দিলে তোমার রেজাল্টে কি দেখাবে, এখানে সংযুক্ত দেখাবে, তখন মানে সংযুক্ত অবস্থায় দেখাবে, এটা এই বিষয়। মানে তুমি যেখানে ইভ্যাল না লিখে ডট দাও, যে দুই পাশে ডট দিয়ে তুমি দুটাকে সংযুক্ত দেখালা, হ্যাঁ, এক্ষেত্রে এটা মানে ডিরেক্টলি ইকো করবে, হুম, এই বিষয়। এজন্য কি করলাম, ইভ্যাল নাম ফাংশন নিয়ে এখানে কোটেশন দিতে হবে তোমাকে,
ডাবল কোটেশন নিয়ে তার ভিতরে ঠিক এই জিনিসটা লিখে দিতে হবে, এইটাই যেটা করতে চাইছিল আগে। হ্যাঁ, লিখে দেওয়ার পর এখানে শেষ করতে হবে, নাহলে কিন্তু শেষ দেখাবে না, এটা সেমিকোলন দিয়ে। এরপর আমি করলাম এই যে রেজাল্ট নেমে যে রূপ ধরেছি, এই তিনটা এখানে যে ইয়ে করছে এটা ইকো করলাম, ইকো রেজাল্ট। ঠিক আছে, এটা তো স্ট্যাটিক, যে ক্যালকুলেটেড রেজাল্ট দেখাচ্ছে সব ক্ষেত্রেই, এই বিষয়। এটা হচ্ছে পুরোপুরি ফাংশন। তো এইভাবে আমরা করলাম, করার ফলে আমাকে সুন্দর একটা ইন্টারফেস চলে আসছে আমাদের এখানে। ইচ্ছে মতো এখান থেকে সিলেক্ট করতে পারি আমরা, যে কোনোটা সিলেক্ট করে দিলাম এখান থেকে। হ্যাঁ, এখানে সংখ্যা লিখে হাতে লিখতে পারি বা ক্লিক করে বসাতে পারি। ঠিক আছে, ইচ্ছে মতো বসে দিলাম এখানে, আর এখানে ক্যালকুলেটরে ক্লিক করলাম, অটোমেটিক চলে আসতেছে 1152। ঠিক আছে, এখন যোগ বিয়োগ গুণ ভাগ আমরা সব কিছু করতে পারি, 68, তাই না? কত মজার বিষয়। তা আমরা যেটা করছি বিয়োগ করছি, বিয়োগে যোগ করলে হ্যাঁ যোগ হচ্ছে, যেটা করছি সেটা হয়ে যাচ্ছে, এই যে ভাগ করে 1.125। কার কোনো বুঝতে অসুবিধা? কার কোনো বুঝতে অসুবিধা হলে বলবা, ঠিক আছে? খুব ইন্টারেস্টিং না? তাহলে দেখো আমরা কিন্তু একই কাজ করেছি গত দুইটা ক্লাসে, কিন্তু ওটা অন্য ওয়েতে করেছি, একই কাজ কিন্তু। আমরা প্রথম ক্লাসে সে যোগ বিয়োগ গুণ ভাগ করেছিলাম, তাই না? বাট খুবই সিম্পল ভাবে করলাম। তারপরে ক্লাসে করলাম আমরা সে যোগ বিয়োগ গুণ ভাগ অনেক বড় করে করলাম, বিশাল বড় করে করলাম, তাই না? এই জিনিসটাই, বাট এই পুরো জিনিসটাই ছোট্ট করে করলাম আমরা এখানে। দেখো জাস্ট এখানে গিয়ে অল্প খালি তিনটা নিয়েছি এখানে, একটা দুইটা তিনটা, তিন চারটা ফিল, ঠিক আছে? আর এখানে গিয়ে কতটুকু কোডে হয়ে দেখো কতটুকু কোডের মধ্যে হয়ে গেছে। বাট আমরা গত দিনে কত লিখেছিলাম, অনেক বিশাল এক পেজ প্রায় কোড হয়ে গেছিল এই কোডটাই। বাট এটা কত স্মার্ট ওয়েতে কাজ করছে, তাই না? কত স্মার্ট ওয়েতে কাজ করছে। তো শেয়ার না করে আমি কথা বলছিলাম। এখানে দেখা যাচ্ছে কত কম কোড আমরা লিখেছি, তাই বলছিলাম যেখানে এক লাইন এই একটা কোড, চার এখানে কোড লিখেছি, ঠিক আছে? এখানে জাস্ট অল্প একটু লেখার মাধ্যমে পুরো ফাংশনটা হয়ে গেছে। বাট এই কোড এটা করতে আমাদের প্রথমে গত ক্লাসে অনেক কোড লিখতে হচ্ছিল, তাই না? আচ্ছা, এটা আমরা আর অন্যভাবে করতে পারি। ফাংশন তোদের শিখেছি কিভাবে ফাংশন পেয়েছি, ফাংশন একটা পাওয়ারফুল জিনিস, ফাংশনের মধ্যে কল করে তুমি করতে পারো, বুঝো নাই? এর বিষয় অর্থাৎ কীভাবে তুমি করবে এটা নির্দিষ্ট না, তোমার নির্দিষ্ট না এটা যে কীভাবে তুমি করবে, এটা হচ্ছে অনির্দিষ্ট, ঠিক আছে? সুতরাং দেখাচ্ছে যে তোমার উদ্দেশ্য হচ্ছে তুমি জানো কিনা সিনট্যাক্স। তুমি যদি সিনট্যাক্স জানো, সিনট্যাক্স মানে গঠন প্রকৃতি, যে তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড কীভাবে লিখতে হয়, হ্যাঁ, তুমি যদি খালি সিনট্যাক্সটা জানো, নিয়ম নীতি জানো, তাহলে তোমার বুদ্ধি খাটিয়ে, তোমার বুদ্ধিমত্তা প্রয়োগ করে, ক্রিয়েটিভিটি প্রয়োগ করে, তোমার সৃজনশীলতা প্রয়োগ করে ইচ্ছে মতো তুমি লিখতে পারবা, বুঝো নাই? এই জন্য যারা আমরা ক্রিয়েটিভ মানুষ, হ্যাঁ, সবসময় নতুন নতুন জানতে, নতুন কিছু করতে, সৃষ্টি করতে, আবিষ্কার করতে পছন্দ করে, হ্যাঁ, আবিষ্কার করতে পছন্দ করে, তাদের জন্য এই প্রোগ্রাম সেক্টর খুবই মজার একটা সেক্টর, বুঝলি? তোকে প্রচুর বিনোদন দিবে এই সেক্টরটা, অনেক আনন্দ পাবা কাজ করে, ইনকাম যেমন আছে পাশাপাশি আনন্দ পাবা, ঠিক আছে? যখন তুমি একজন প্রোগ্রামার পরিচয় দেবা, তুমি একজন প্রোগ্রামার, তোমাকে সেরকম ডিমান্ড দিবে গোটা পৃথিবীতে, নট অনলি বাংলাদেশ, গোটা পৃথিবীতে তোমাকে সেরকম ডিমান্ড দেবো এইটা, যা তুমি একটা প্রোগ্রামার হবা। প্রোগ্রামার মানে কি? সফটওয়্যার ইঞ্জিনিয়ার। যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে কাজটা তুমি একই কাজ করছো, তুমি যে লেভেলের স্টুডেন্ট হও না কেন, কারণ যারা অনলাইনে কাজ করছে 60% নন আইটি পার্সন, সবাই কিন্তু আইটি পার্সন হয় না, কম্পিউটার ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করেনি, কিন্তু 60%ই হচ্ছে যারা কম্পিউটার নিয়ে পড়াশোনা করে নাই, নন আইটি পার্সন। আর 40% আইটি পার্সন কাজ করছে, বুঝলেন? বিভিন্ন বিখ্যাত বিখ্যাত সব আইটি ফার্মে, কোম্পানিতে, হ্যাঁ, গুগল, মাইক্রোসফট, এরকম যে কোম্পানিগুলো আছে, হ্যাঁ, সব ধরনের দেখাচ্ছে অ্যাপেল কোম্পানিগুলোতে, এখানেও একই অবস্থা। 60% মানুষই কাজ করে হচ্ছে নন আইটি পার্সন, আর 40% আইটি পার্সনগুলো কাজ করছে। এরকম পৃথিবীর আরও হাজার হাজার যে কোম্পানিগুলো আছে, সফটওয়্যার কোম্পানি, সফটওয়্যার প্রতিষ্ঠান, আইটি ফার্ম, সফটওয়্যার ইনস্টিটিউট, বা অনলাইন ডিরেক্টলি কাজ করতেছে কোনো প্রতিষ্ঠান না থেকে, এর বেশিরভাগই হচ্ছে, হ্যাঁ, 60% বা তার বেশি পার্সেন্টই হচ্ছে যে নন আইটি পার্সন। এবং এরা হচ্ছে যে এদেরকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলা হয়। কেন বলা হয়? কারণ একজন ব্যক্তি বুয়েটে রুয়েটে হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে, তারা যে কাজটা করতেছে, এই নন আইটি পার্সন তারাও একই কাজ করছে, একই সফটওয়্যার তৈরি করছে, বুঝলেন? এই হলো বিষয়। কারো সার্টিফিকেট আছে, কারো সার্টিফিকেট নেই।
আর বিদেশি কাজের ক্ষেত্রে কোনো সার্টিফিকেট মূল্যায়ন করে না, তো সার্টিফিকেট লাগবে এমন কোনো কথাই নেই। তুমি কাজ পারো না কি এর মূল বিষয়। তুমি কাজ পারো, তোমার কাজের স্যাম্পল দেখাবা, তোমার কাজ দিয়ে দিবে বা তোমাকে অ্যাপয়েন্ট করবে। বুঝলেন বিষয়টা? এই হলো বিষয়। এই জন্য তোমার কাজ শিখলে, যারা সেক্টরটা পছন্দ করো, ক্রিয়েটিভ সেক্টর, এটা নিজের ইচ্ছে মতো তুমি কি করতে পারো, কাজ করতে পারো এখানে। এই হলো বিষয়। তো জাস্ট তোমার বুঝতে হবে, যদি কেউ কোনো কিছু না বুঝো, ঠিক আছে, আমাকে বলবা যে স্যার এটা বুঝতে পারি নাই। আজকে তোমাদের ক্লাস এখানে শেষ করে দেবো। আর আমাদের সামনের ক্লাসে তোমাদের হচ্ছে যে নতুন কোনো দেখা যাচ্ছে আমরা উদাহরণ নিয়ে আসবো ইনশাল্লাহ। তোমাদের কিছু উদাহরণ করাবো, হ্যাঁ। আর ডেটাবেস নিয়ে একটু কাজ করবো, যেন প্রিজকে তোমার ছোটো ছোটো সফটওয়্যারগুলো তৈরি করতে পারো জাস্ট, হ্যাঁ। ছোটো ছোটো সফটওয়্যার তৈরি করতে পারো, কারণ ছোটো সফটওয়্যার তৈরি করতে পারলেই সেগুলো একত্রিত করে তুমি একসাথে বড় সফটওয়্যার তৈরি করতে পারবা, হ্যাঁ। ছোটো এবং বড় সফটওয়্যার মধ্যে এমন ডিফারেন্স নেই। সেটা হচ্ছে যে কম ফাংশন নিয়ে কাজ করা, বেশি ফাংশন নিয়ে কাজ করা, ওই জিনিসগুলো জোড়া দিলে বড় সফটওয়্যার হয়ে গেল। বুঝলি? কতগুলো প্রোগ্রাম, তুমি একটা প্রোগ্রাম লিখলা, যে অনেকগুলো প্রোগ্রাম লিখলে একটা বড় সফটওয়্যার হয়ে গেল। জানি দুই একটা প্রোগ্রাম লিখলা, ছোট সফটওয়্যার হলো। এগুলো বিষয়। একটা বড় সফটওয়্যারে অনেক ফাংশনালিটি থাকে, ছোট একটা সফটওয়্যারে কয়েকটা ফাংশন থাকে, ফাংশনালিটি থাকে, ঠিক আছে। তুমি এইভাবে কাজ করলেই দেখা যাচ্ছে যে ছোট ছোট সফটওয়্যার পারে, সে বড় সফটওয়্যারও পারবে। এই তো সুন্দর কথা বলেছো মেহেদি মোহন, যে বিন্দু বিন্দু জল কি তৈরি করে, সাগর মহাসাগর তৈরি করে, তাই না? আর বিন্দু বিন্দু বালুকণা মহাদেশ তৈরি করে। এই হলো বিষয়। তুমি যখন দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো জানবো, তখন বড় বড় সফটওয়্যার, এন্টারপ্রাইজ লেভেলের সফটওয়্যার তৈরি করতে পারবা, ঠিক আছে। আশা করি তোমরা সব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তোমরা জাস্ট আজকে তোমাদের এটা একটা হোমওয়ার্ক মনে করো, আমি ঠিক যেভাবে করলাম তোমার বাসায় বসে থেকে এভাবে করে ফেলবা, হ্যাঁ। প্রথমে পুরো সিস্টেমটা দেখে নিবা, হ্যাঁ। বোঝার পরে না দেখে করবা, ঠিক আছে। পরে বুঝে নিলাম পুরো বিষয়টা, বোঝার পরে এই পুরো দেখাচ্ছে যে একটা মিনি ক্যালকুলেটর মনে করো এটা, হ্যাঁ। পিএসপি একটা মিনি ক্যালকুলেটর, এটা মনে করো তুমি নিজে নিজে করে ফেললাম, তাহলে তুমি অনেক কিছু সিনট্যাক্স শিখে গেলো পিএসপির। কারণ এই শুধুমাত্র ক্যালকুলেটারের ক্ষেত্রে ব্যবহার হবে না, এটা তো একটা বিষয় বলি তোমাদের, এ শুধুমাত্র ক্যালকুলেটারের ক্ষেত্রে ব্যবহার হবে না, এটা সব ক্ষেত্রে তোমার দেখাচ্ছে ব্যবহার হবে, হ্যাঁ। এটা হচ্ছে যে তোমাদের মানে অনেক প্রোগ্রামের ক্ষেত্রে ব্যবহার হবে এটা। এই ক্যালকুলেটরগুলো দেখাচ্ছে যে অনলাইনে বিভিন্ন সফটওয়্যারের ক্ষেত্রে বিভিন্ন উদ্দেশ্যে, শুধু ক্যালকুলেটর বিষয় না, অনেক উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকে, হ্যাঁ। এরপর তুমি বুঝতে পারবা যে কত কাজে লাগতেছে এগুলো। এই হলো বিষয়। তো তাহলে তোমাদের ক্লাস আজকে এই পর্যন্তই।